আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন। মদিনায় নাযিল হওয়া এই সূরাটা আমার নবী একদিন বয়ান করছিলেন। বয়ানের মাঝে দুজন সাহাবীর নাম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আলোচনার মাঝে, বয়ানের মাঝে দুজন কথা বলছিলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে তর্ক বিতর্ক হচ্ছিল। আমার নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বড় হচ্ছিল। বলেন তো, এটা কি আদবই হলো না আদবের খেলাফ হলো? একটু খেলাফ হলো না? নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বড় হয়ে গেছে। আমার নবীজির কষ্ট হচ্ছিল, হারে আমি আলোচনা করছি, আমি কথা বলছি, আর তাদের শব্দ চয়ন, তাদের শব্দের উচ্চারণ, তাদের কথার আওয়াজটা আমার কথার আওয়াজের চাইতে বেশি হচ্ছে। আমার নবীর মনোকষ্ট যখন হচ্ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদাররা, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি আওয়াজটাকে বড়ই করে ফেলো, জেনে রেখে দিও তোমরা জীবনে যত আমল করেছো, তোমাদের নামাজ, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের দান সাদগাগুলো সব নিষ্ফল হয়ে যাবে, সব কাট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, শুধু বেয়াদবির কারণে। আমার বন্ধুগণ, সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীর সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো জোর আওয়াজে কথা বলেন নাই। আমার নবীজি কখনো একবারের কথা রাসূল শুনতে পান নাই। ওমর ফারুক এত আস্তে বলতেন, রাসূল বলতে বাধ্য হতেন, ওমর কি বললা বুঝলামই না, একটু জোরে কও। কি কথা কি বুঝতেছেন? কি বললাম আমি বুঝলামই না, আবার একটু বলো। সাইয়্যিদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলতেন, ইয়া রাসূলুল্লাহি, জীবনে একদিন আমার ভুল হয়েছিল, সেই দিন থেকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর কোনোদিন যেন মুখের আওয়াজটা বড় না হয় আপনার সামনে। আমি বারবার ভুল করতে চাই না। আমার বন্ধুগণ, এই জায়গায় একটা শিক্ষা হলো, বড় কোনো ব্যক্তি, বড় কোনো জনের সামনে বড় গলায় কোনো কথা বলা যাবে না। বলুন তো, বাবার কণ্ঠ উঁচু হবে না সন্তানের কণ্ঠ উঁচু হবে? বলেন, একটু বলেন 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 বলেন। এখন কাদের কণ্ঠ উঁচু হয়? সন্তানের। বোঝো বোঝো কিছু, বোঝো বাবা, বোঝো কিছু। আছে এরকম? আছে আছে এরকম আছে? আছে। বাপ থরথর করে কাঁপে, হাইরে কি যেন করে, সন্ত্রাসের মতো আচরণ করে, সব আমল কাট হয়ে যাবে, সব আপনার দান সদকা যা আছে সব শেষ। আন তাহবাতা আমালুকুম, সব বরবাদ হয়ে যাবে। এই কথাগুলো কি বলার দরকার আছে? আস্তে কোন কোন বলার দরকার আছে? এত রাগ কেন? বাপমার সামনে কোনো রাগারাগি করা যাবে না, মুরব্বীর সামনে কোনো বেয়াদবি করা যাবে না। একজন কবি বললেন, লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীম ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মারা গেল সে তো প্রকৃত এতিম নয়, প্রকৃত এতিম তো সেই যে বান্দাটা আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো। যার মধ্যে আদব নাই, তার চাইতে বড় এতিম আর পৃথিবীতে নাই। আদব হচ্ছে পৃথিবীর সবচাইতে মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন। আদব, স্নেহ করা, সম্মান করা, ভক্তি করা, শ্রদ্ধা করা। বাপ মা যদি হাজারো বড় অপরাধ করেও ফেলেন, সন্তানের কণ্ঠ কখনো উঁচু গলায় বাবার সামনে প্রেজেন্ট করা যাবে না। আল্লাহ এটাকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, স্পষ্ট করে, তাফসীরের দরকার নাই, আয়াতি ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন কমন আয়াত, কমন কথা, পকেটের কথা, মুখের আয়াত। ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর কোন ধর্মে এমন সুন্দর করে সম্মান করার জন্য কোনো তাকিদ কোনো ধর্মে আপনি পাবেন না। তার প্রমাণ হলো এই যে বৃদ্ধাশ্রমগুলো গড়ে ওঠে, এটা হলো পশ্চিমা সংস্কৃতি, আমেরিকা ইউরোপের সংস্কৃতি। এটা মানুষ বুড়ো হয়ে গেলে বুড়া মানুষকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাদের ধর্মে বুড়োদের সম্মানের তেমন কোনো বক্তব্য নাই, শক্ত কোনো কথা নাই। কিন্তু বাপকে ইসলাম এত দাম দিয়েছে। একজন আল্লাহর পয়গম্বর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতাকে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই আয়াতের আবার একটু বাড়াবাড়ি করে বলতেছে বাঙালি জাতির পিতা আরেকজন। বাঙালি জাতির পিতা আবার মুসলিম জাতির পিতা, এটা কি কোরআনে কোথাও এরকম আছে নাকি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরা হজের শেষ আয়াতের দিকে যাবেন, খুঁজে পাবেন শেষ আয়াত, সূরা হজের শেষ আয়াত ৭০ নম্বর আয়াত মনে হয়। সূরা হজের শেষ আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছেন কে? আরো জোরে বলেন। এবং সেই নবীর নামে কিন্তু অনেক খ্রিস্টানদের নামও আছে। আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। আবার নবীর নামে এক খেলোয়াড়ের নাম, ইউরোপের একটা দেশের কে যেন খেলোয়াড়, ডেভিড অর্থাৎ দাউদ, ডেভিড বেকহাম। তো এই নবী আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, জাতির পিতা আল্লাহ পাক সিলেক্ট করেছেন। এখানেও ষড়যন্ত্র করে আরেকজন ব্যক্তিকে ঢুকানোর চেষ্টা করা হয়েছে। এটা এক প্রকার জুলুম, অত্যাচার, এটা সীমালঙ্ঘন। জাতির পিতা পৃথিবীর কেউ না, জাতির পিতা পৃথিবীর একজন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি ছিলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন তার ছেলেকে দেখতে গেছেন, ছেলে বাড়িতে নাই। অনেক ইতিহাস তো আমাদের জানা আছে, এবং তাদেরকে কেন্দ্র করে আল্লাহ পাক অনেক শরিয়া পূর্ণ করেছেন। হজের ম্যাক্সিমাম কাজগুলো ইব্রাহিম, ইসমাইল এবং তার স্ত্রী হাজার আলাইহিস সালাম, তাদেরকে ঘিরেই কিন্তু হজের ফরজ ওয়াজিব কাজগুলো আল্লাহ পাক, কুরবানি সবগুলো ঢুকায় দিয়েছেন। আমি ওইদিকে যাব না, জাস্ট শুধু বাবার সম্মানটা কি, শানটা কি, এটা বোঝাতে চাচ্ছি। তো গেছেন দেখতে, ছেলে নাই, ইসমাইল নাই। তো বাড়িতে ঢুকলেন, ঢুকেই বৌমাকে পেলেন। এই এলাকায় ছেলের বউকে কি বলে, কি কয়? বৌমা বলে কি? না কি বলে এলাকায়? বৌমা বলে। আচ্ছা, বৌমাকে দেখে বললেন, আমি একটু দেখতে আসছিলাম, আমি ইসমাইলকে দেখতে আসছিলাম। ইসমাইল কোথায়? ইসমাইল তো নাই। আচ্ছা, তো ইসমাইল কি নিয়ে আপনারা কেমন আছেন? নিজের পরিচয় গোপন করেছেন। ইসমাইল কি নিয়ে কেমন আছেন আপনারা বলুন। ভালো নাই। সংসার কেমন চলে? ভালো না। একটাবারও তার মুখে আল্লাহর শুকরিয়া আদায় নাই। যখন বৌমার মুখে আল্লাহর শুকরিয়া আদায় দেখতে পেলেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, না শকর, ইন্নাল ইনসানা লাকাফুর। ও আচ্ছা, লাইট চলছে। আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের তাই না? আচ্ছা, আমার দিকে তাকান। তো যখন দেখলেন একটাবারও আল্লাহর নামের শুকরিয়া নাই, আলহামদুলিল্লাহ নাই, কোন শুকরিয়া নাই। বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, দাড়ি চুল পাকা, কারণ তিনি বাপই হয়েছেন ৮০ বছরের পরে। কথা বলছেন, ৮০ বছরের পরে আল্লাহ পাক থেকে হাজারের গর্ভ থেকে একটা সন্তান দিতে। তাও তো অনেক ইতিহাস, অনেক লম্বা, ওইদিকে যাবো না, ইতিহাস সবার কম বেশি জানা আছে। আমি যে বিষয়টা জানাতে চাচ্ছি, তো উনি করলেন কি, যাওয়ার সময় নবীদের কথা তো বিজ্ঞচিত কথা, এত লম্বা লম্বা কথা তারা বলতেন না, এক লাইনে সব কথা হয়ে যেত। যাওয়ার সময় শুধু ছোট্ট করে একটা বাক্য বলে গেলেন, আসলে আপনার স্বামী ইসমাইল যখন আসবে আপনি বলে দিবেন আসা মাত্রই একজন বুড়ো লোক আসছিল, সে বলে গেছে সে আসা মাত্রই যেন ঘরের চৌকাঠটা পাল্টায় নেয়, ঘরের চৌকাঠটা পাল্টায় নেয়। কিন্তু নবীর এই বিজ্ঞচিত কথা মহিলার গভীর বুদ্ধিতে এটা ঢোকে নাই।
সে গভীরভাবে নেয় না, আসা মাত্রই স্বামীকে বলছে একজন বুড়া মানুষ আসছিল, এই ঘটনা আমাকে যাওয়ার সময় এই কথা বলে গেছে। চিন্তা করুন, একটা স্ত্রী কিন্তু তার সঙ্গে তার যৌবনের মানে আদান প্রদান, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয় কিনা বলেন? আজ থেকে সৃষ্টি হয় কিনা বলেন? সৃষ্টি হয়। একটা প্রশ্ন করবো, বলুন তো, মা বড় না বউ বড়? আস্তে আস্তে কয়, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। তাহলে ঠিক আছে নাকি? হ্যাঁ, বিশাল ব্যাপার। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনা মাত্রই তিনি ভাবলেন এই বুড়া মানুষ তো অন্য কেউ না, আমার বাপ আসছিল। উনি বললেন, স্ত্রী, আমার বাবার ইঙ্গিত হচ্ছে তুমি আমার জন্য উপযুক্ত নও, তুমি চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। আব্বাজান আমাকে ইঙ্গিত করেছেন এই বউ তোমার জন্য অচল, যাও চলে। তাহলে বলুন, বাবার সম্মানটা কি শুধু বড় না অনেক বড়? বলেন, বাবা একটা বিচারক, বাবা একটা কি বলেন? বিচারক। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, বলুন তো, মা বড় না বাবা বড়? ভালো করে বলবেন, একটু চিন্তা করে কবেন কিন্তু। মা বড় না বাবা বড়? আমরা কি মার জাত না বাপের জাত? একটু ভালো করে রাখুন, আমরা আবার তাদের কথা কব কেন? একটু ভালো করে রাখুন, মা বড় না বাবা বড়? এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, এখন কোনটা বলি? এখন পৃথিবীতে একজন নবীর নাম বলেন তো মহিলা আছে? একজন নবীকে মহিলা আছে বলেন তো? কেউ কি আছে আল্লাহ পাক একটা নবীকে মহিলা করে বানাইছে? আছে? আচ্ছা, এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে একটা মসজিদ ইমামের নাম বলেন তো, অমুক মসজিদের ইমাম হলো মহিলা ইমাম, আছে কেউ? আচ্ছা, বাড়িতে একটা দরবার বসবে, একটা ছেলে বেয়াদবি করেছে, এখন তার ভাই বোন, স্বামী স্ত্রী, বাপ মা সবাই মিলে বসবে, একটা বিচার হবে। সেই বিচারের মূল বিচারকের চেয়ারে বসবে কি, মা না বাবা? তাহলে ইমাম বাবা, বিচারক বাবা, আবার এদিকে কোন মা বড়? এখন বলেন, মা বড় না বাবা বড়? এখন বাপ হয়ে গেছে। আপনার চালাক ছাত্র দেখি, সব দেখি যান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে দুই দিকের সম্মান দিয়েছেন। মাকে এক জাতীয় সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, বাপকে আরেক জাতীয় সম্মান মর্যাদা দিয়েছেন। হকের দিক থেকে হলো মা বড়, হকের দিক থেকে কে বলো বলেন? অধিকারের দিক থেকে মা বড়। কেন? মার যে কষ্ট, সেই সমপরিমাণ কষ্ট একজন বাপকে করতে হয় নাই। সন্তান যখন পেটে আসে নাই, বাপ মার জীব ইন্টারকোর্স হয়ে গেল। ইন্টারকোর্স হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে জমাট বেঁধে সেখান থেকে ঝুলন্ত হয়ে গেল, গোশতের টুকরা হলো। ধীরে ধীরে 9টি মাস পূরণ হলো। মা রক্তকে শুষে শুষে আমি মার পেটে বড় হয়েছি, পেটটা বড় হতে লাগলো। মা রুকুতে যেতে পারেন না, মা সেজদায় যেতে পারেন না, মা ভালো করে কথাও বলতে পারেন না, দম আটকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মা কষ্ট করলেন, গর্ভধারণের কষ্ট একজন ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না। একটা ইট মাথায় 10 মিনিট রাখতে গেলেই আমাদের মাথা লেগে যায়, কত কষ্ট হয়। আর আমার মা আমাকে পেটের মধ্যে কেমন করে লালন করেছেন, পালন করেছেন। রাতের বেলা চিত হয়ে শুয়ে থাকতে থাকতে পিঠটা লেগে গেছে, খিচুনি উঠে গেছে। নামাজ পড়তে যান, নামাজ পড়ার আগে, সেজদা দেওয়ার আগে তার পেটটা মাটিতে ঠেকে যায়। একটু আঘাত লাগলে বিশাল কষ্ট পান। মার পেটের ভিতরে হাজার হাজার বার লাথি দিয়ে গুতা মেরেছি, মার কলিজায় আঘাত লেগেছে। আমার মা আমার জন্য যে কষ্ট করলেন, গর্ভধারণের কষ্ট একজন বাপকে করতে হয় না। আবার ডেলিভারির সময় যখন চলে এসেছে, যে যন্ত্রণা, যে কষ্ট করা হয়, এই কষ্টে মানুষ বেঁচে থাকার কথা নয়, এই কষ্টে মানুষ মরে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক তাদের মধ্যে সেই ধৈর্য দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মার এই যে কষ্টটা, ওই মহিলা যে ডেলিভারির দিন রক্তে রঞ্জিত হয়ে যান, জিহাদের ময়দানে মুজাহিদের মতো রক্তাক্ত হয়ে যান, মুজাহিদ যুদ্ধ করে যে সওয়াবটা কামাই করে, সমান পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় দিয়ে দেন। এই কষ্ট মাকে বরণ করতে হয় না।
এই কষ্ট তার বাপকে বরণ করতে হয় না, কষ্ট সহ্য করতে হয় না, মা এই কষ্টটা সহ্য করেন। দুটা চলে গেল। আরেকটা হলো সন্তান ডেলিভারি হওয়ার 6 মাস পূর্বে মার স্তনে আল্লাহ রাব্বুল আলামিন দুধ জমা করে রেখেছেন, এবং দুধের ছিদ্রটা আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা করেন নাই, কারণ সন্তানটার গলাটা ছোট, কণ্ঠনালী ছোট, খাদ্যনালী ছোট, যদি বেশি করে খাবার চলে যায় মুখ গলা আটকে সন্তান মারা যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মার স্তনে 6 মাস আগে থেকে রিজার্ভ কিছু দুধ রেখেছেন। এই দুধগুলো তৈরি হয় মা রক্ত থেকে। মার কিসের থেকে বলেন? রক্ত থেকে। রক্তগুলোকে পানি করে, রক্তগুলোকে কমায়া কমায়া আমরা সেই দুধগুলো পান করেছি। এই যে দুগ্ধ পানের যে যন্ত্রণা, দুগ্ধ পানের যে কষ্ট, জীবন যৌবন সব উজাড় করে দিলেন। মা রক্তকে আমরা খেয়ে খেয়ে মাকে রক্ত শূন্যতায় ফেলে দিলাম। এই যে 3 প্রকারের কষ্ট একজন বাপকে সহ্য করতে হয় না। এই জন্য অধিকারের দিক থেকে, হকের দিক থেকে মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, হকের দিক থেকে সবচেয়ে সম্মান পাবার যোগ্যতাকে রাসূল বললেন ক্বালা উম্মুক, ক্বালা উম্মুক, সুম্মা ক্বালা মান, ক্বালা উম্মুক, তোমার মা, তোমার মা, তোমার মা। এটা হচ্ছে অধিকারের দিক থেকে। আর সম্মানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাপকে বেশি মর্যাদা দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ 2 দিক থেকে 2টা ভাগ করে দিয়েছেন। অর্থাৎ বাপ মা হচ্ছে 2 চোখের মণি। বাপ মা কি 2 চোখের মণি? কোন চোখের মণি কম বেশি বলেন? ডান চোখ না বাম চোখ? 2 চোখই। কোন চোখটা আমি কম? 2 চোখই মূল্যবান। 2 চোখই কি মূল্যবান। এজন্য বাপ মার সাথে সুন্দর আচরণ করা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ইবাদত। যদি না করি, সূরা হুজরাত শিক্ষা দিচ্ছে আনতাহাবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে। এই জাতির এখন সবচেয়ে পদস্খলন কি জানেন? জাতি শিক্ষাগত যোগ্যতায়, শিক্ষার দিক থেকে ঊর্ধ্বগামী, মানে উপরের দিক শিক্ষার হার বেড়েছে, কিন্তু চারিত্রিক মান কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। কারণ সে শিক্ষাগুলো পায় নাই। এই সূরা হুজরাত যদি সিলেবাসে ঢুকায় দিত, তাহলে এই জাতির এই অবস্থাটা হতো না। জানে না তো, বোঝে না তো যে বাপ মার সঙ্গে আচরণ কেমন করা দরকার।